যে চিন্তাটি আপনার এখন সামনে এলো বা যে বিষয়টি আপনি তুলে ধরলেন যে কোরআনের আয়াত অবমাননার যে বিষয়টি জামায়াত ইসলামীর সামনে প্রতীয়মান হয়েছে, আমরা তো দেখেছি এই লোগোটি দীর্ঘদিন জামায়াত ইসলামী দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি বিশ্বাস করি জামায়াত ইসলামীতে নিশ্চয়ই ইসলামী স্কলার আছে, তারা কি আগে এই বিষয়টি লক্ষ্য করেনি? আসলে পূর্বে এইভাবে এটা আলোচনায় আসেনি, যার কারণে এটা ব্যবহার হয়ে আসছে। যখনই দুই একটি আলোচনায় এসেছে তখন এটার ব্যবহারটা সীমিত করে ফেলা হয়েছে। 2008 সালের পর থেকে আমরা এই লোগো দিয়ে কোনো কিছু পাবলিশ করিনি। যেমন আমাদের গঠনতন্ত্র যে পুনরায় সংস্কার হয়েছে, প্রিন্টিং হয়েছে, সেখানে কিন্তু এই লোগোটি ব্যবহার করা হয়। অনেকেই তো প্রশ্ন তুলছে যে লোগো পরিবর্তনের সাথে নির্বাচনের কোনো হিসেব নিকেশ কি জড়িত? বিষয়টি এরকম নয়। লোগো পরিবর্তনের সাথে নির্বাচনের হিসাব নিকাশের কোনো সম্পর্ক নেই, অথবা এটা কাউকে আকর্ষণ সৃষ্টি করার জন্য বা কাউকে খুশি করার জন্য এরকম লোগো পরিবর্তন করা হয়েছে, এরকম কোনো বিষয় কিন্তু এখানে কাজ করছে না। আমি শুরুতেই বলেছি যে আমাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ক্রমে এই লোগোটি পরিবর্তনের জন্য একটি স্ট্যান্ডার্ড দাঁড়া করানোর জন্য একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তারা এটার কাজ পেয়েছেন, সেজন্য তারা বিনিময়ে অর্থ পাবেন। তবে সেটি তারা প্রাথমিকভাবে যেটা দিয়েছেন এটি ফাইনাল নয়, এটা পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। যার কারণে কিন্তু গতকালকে আবার যে আমাদের অ্যাম্বাসেডরের সাথে প্রোগ্রাম হয়েছে, সেখানে কিন্তু এই লোগোটি আর ব্যবহার করা হয়নি। ওটা পরীক্ষা নিরীক্ষা চলছে। লোগোর সাথে সাথে কি জামায়াতের আদর্শে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? কারণ আমরা তো জানি যে জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামপন্থী কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জামায়াত কি জনগণকে এই বার্তাটা দিতে চায় যে তারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল? না, এরকম কোনো বার্তা আমরা দিতে চাই না। আমাদের মূল যে কথা, আমাদের আকীদা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা, মূল বিশ্বাস। আর আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তথা ইসলামকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাই। সুতরাং ধর্মনিরপেক্ষতা অথবা ধর্মহীনতা অথবা কোনো ধর্মকে অধিক গুরুত্ব, এরকম কিছু নয়। ইসলাম সার্বজনীন, ইসলাম সকলের জন্য। যেমন দেখুন আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের চন্দ্র, সূর্য, আলো, বাতাস দিয়েছেন নেয়ামত হিসাবে, সেটি কিন্তু মুসলমানদের জন্য এককভাবে নয়। বা মুসলমানেরা গেলে আলো শুরু হয়ে যায়, বাতাস শুরু হয়ে যায়, অথবা কোনো অমুসলিম গেলে সেখানে বাতাসটা বন্ধ হয়ে যায়, আলোর সূর্যের আলোটা নিভু হয়ে যায়। বিষয়টা এরকম নয়। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধর্মাবলম্বীদের জন্য নিয়ামতগুলো দিয়েছেন, তারাও ব্যবহার করতে পারে, ঠিক তেমনি ভাবে আমরা যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলছি, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে মানুষের যে মৌলিক 5টি অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি জিনিস সকল ধর্মের লোকদের জন্যই এবং যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা আপনি বলছেন, সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে আদতে কি কি পরিবর্তন আসবে? বাংলাদেশে পরিবর্তন যেটি আসবে সেটি হচ্ছে যে আমরা বলছি যে মানুষের যে মৌলিক 5টি অধিকার, সে অধিকার সে তার অবস্থানে থেকেই পাবে রাষ্ট্রের পক্ষ থেকে। দ্বিতীয় হচ্ছে আমরা এটাই অভিপ্রায় ব্যক্ত করছি যে প্রত্যেক হাতে আমরা কাজ দেব, কোনো বেকার থাকবে না, প্রত্যেকের হাতে কাজ দেব এবং সকলেই সমান অধিকার ভোগ করতে পারবে, মানবিক মর্যাদা নিয়ে এই সমাজে বাস করতে পারবে।